নমস্কার বন্ধুরা, আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে আমাদের সকলের পরিচিত শুক্তো রেসিপি। তবে আমি কিন্তু শুক্তোটি এখানে একদম নতুনভাবে একদম অন্যরকম করে করব। তো চলুন আমরা শুক্তো রেসিপিটি শুরু করি। আমি এখানে না দিব কোনো রকম তিতে সবজি, আর আমি কিন্তু এখানে ডালের বড়া দিয়ে সর্ষে পোস্ত দিয়ে শুক্তোটি করব। আমরা এমনি শুক্তো খেলেও যে গুণাগুণগুলি পেয়ে থাকি, এই শুক্তো খেয়েও কিন্তু সেম গুণ পাবো, তবে টেস্ট হবে এর অনেক বেশি। তো চলুন আমরা শুক্তোটি রান্না করতে শুরু করে দিই। তো ফোড়নেই আমরা দিয়ে দেব রাঁধুনি ও তেজপাতা, তার সাথে এখানে আমি ব্যবহার করব সাদা তিল। এই সাদা তিলটার জন্যও কিন্তু শুক্তোটার স্বাদ অনেক বেড়ে যাবে, আর সাদা তিলের উপকারটাও কিন্তু আমরা শুক্তো থেকে পেয়ে যাব। এবার আমরা শক্ত সবজি অনুযায়ী একে একে সব সবজিগুলি দিয়ে দেব। প্রথমে দিব গাজর, কোয়াশ, পেঁপে। এগুলিকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কিন্তু এগুলিকে আমি ঢেকেও কিছুক্ষণ হতে দেব। তারপর বাকি সবজিগুলি দেব। খুব বেশিক্ষণ আমরা ঢেকে রান্না করব না, অল্প কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমরা বাকি সবজিগুলি দিয়ে দেব। তো ঢাকনা খুলে আমরা দিয়ে দেব প্রথমেই কাঁচা কলা, তারপর দিয়ে দেব আলু কাঁচকলা দিয়েও আমরা আবার কিন্তু সবজিগুলিকে ভালো করে একসাথে নাড়িয়ে নেব। এই সব সবজিগুলিকেও আমরা একটু মজিয়ে নেব। তারপর বাকি সবজিগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। এগুলো যখন একটু মজে আসবে তখন আমরা দিয়ে দেব এখানে সজনে ডাঁটা ও বেগুন। সজনে ডাঁটা ও বেগুন এদের তুলনায় কিন্তু বেশ কম সময়ে সেদ্ধ হয়ে যায়। আমরা যদি একসাথে দিয়ে দিই তবে কিছু সবজি গলে যাবে এবং কিছু শক্ত থাকবে। তাই আমি কিন্তু শক্ত ও নরম সবজি আগে পরে করেই দিয়েছি, যাতে কোনো সবজি বেশি গলে না যায়, আবার কোনোটাই কাঁচা না থাকে। তো আপনারাও কিন্তু এইভাবে সবজিগুলো দিলে শুক্তোটা টেস্টও হবে এবং প্রতি সবজি ভালো মতো সেদ্ধ হবে। এবার সব কিছুকে দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব। নুন হলুদটা কিন্তু আমি এখনই দিব না, নুন হলুদটা একটু পরে দিলে আমরা কিন্তু সবজির যে কালারগুলো আছে সেই কালারগুলোই পাবো, আর আগে দিয়ে দিলে কিন্তু সবজিগুলোর কালারগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই এগুলো যখন মোটামুটি ভালো মতো মজে আসবে তখন আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে এবার আমি আবার এগুলিকে ঢেকে দেব। নুন দেওয়াতে এবার কিন্তু এগুলি থেকে বেশ সুন্দর জল ছাড়তে শুরু করবে। এবার ঢেকে আমরা মিনিট 10 হতে দেবো একে কম হিটে। তারপর আমরা আবার ঢাকনা খুলে এটিকে রান্না করব। আমরা কিন্তু এখানে শুক্তোর পুরোপুরি গুণাগুণ বজায় রেখেই তারপর আমরা তিতে ছাড়া সর্ষে পোস্ত দিয়ে এই শুক্তোটা করব। আমরা এখানে কিন্তু এমন কিছু দেব না যাতে শুক্তোর গুণ নষ্ট হয়ে যায় বা পুষ্টিগুণ কমে যায়। শুধু আমরা এখানে তিতেটাকেই বাদ দেব, কারণ অনেক বাচ্চাই কিন্তু তিতে হওয়ার জন্য এই শুক্তোটাই খেতে চায় না। তো আমরা যদি তিতে বাদ দিই, একই গুণেই শুক্তো তৈরি করে দিই, আর ওরা যদি তবে ওরা কিন্তু শুক্তোর পুরো গুণটাই পেয়ে যাচ্ছে, আর আমাদেরও কিন্তু ওদের খাওয়াতে খুব একটা কষ্ট পেতে হবে না। আর এভাবে যদি আপনারা করে দেন, আমি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি ওরা কিন্তু একটুকু ঝামেলা করবে না, কারণ এটি শুক্তো হলেও এত টেস্টি হবে যে আপনারা একবার করে দেখবেন, বাচ্চারা কিন্তু অন্য সবজির মতো যেগুলো ওরা ভালোবাসে সেভাবেই খাবে। তো আমি এখানে এখন দিয়ে দেব এগুলো মজে আসলে কিছুটা দুধ। আমি খুব বেশি দুধও দেব না, কারণ এটি আমি যেহেতু শুক্তো করছি, বেশি দুধ যদি আমি দিয়ে দিই তবে কিন্তু এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে, আর আমরা যে কারণে শুক্তো খাচ্ছি তার কোনো মানেই থাকবে না। তো আমি অল্প পরিমাণেই দুধ দিয়ে এখানে শুধু স্বাদ আনার জন্য এবং একটি সুন্দর গন্ধ আনার জন্য এটিকে মজতে দিব। মজে গেলে তারপর কিন্তু আমি কিছুটা গরম জলই দিয়ে দিব শুক্তোতে। তারপর এখানে আমরা দিয়ে দেব কিছু মসুর ডালের বড়ি। এই ডালের বড়িগুলো দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা সর্ষে বাটা, এবং সর্ষেটা আমি বেটে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। একটুকু কিন্তু আমরা এখানে খোসাগুলো দেইনি। এবার আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের শুক্তো রেডি হয়ে যাবে। তবে পোস্ত বাটা দিয়ে যখন এটি ভালো করে ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দেব রাঁধুনি ও মৌরি ভেজে তার একটি পেস্ট। এটির জন্য শুক্তোর গন্ধ আরও দুর্দান্ত হবে।
গন্ধেই কিন্তু এটি খেতে ইচ্ছে করবে। এদিকে শুক্তোর প্রতিটি পুষ্টিগুণই এখানে রয়ে গেল এবং তিতে কোনো সবজিও থাকলো না। বাচ্চারা কিন্তু ভালোবেসেই খাবে এবং বড়রাও বেশ আনন্দ সহকারেই খাবে। তো আপনারাও নির্দ্বিধায় তৈরি করে নিতে পারেন তিতা ছাড়া এরকম শুক্তো, আর এই গরমে মজা করুন এই শুক্তো খেয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নতুন ধরনের শুক্তো।